পুরোটাই আমরা জানি, কিন্তু একটু আপনাকে সাজিয়ে পড়তে হবে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এতটুকু তো আমরা পারি। এরপরের অংশটুকু আমরা পারি। এরপরে আপনি পড়বেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এতটুকু দেখেন সবই কিন্তু আপনি পারেন। অতএব এটা পড়ার পর এরপরে আপনি বলবেন রব্বিক ফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপর আপনার যা মনে চায় দোয়া করুন। দোয়াটা কেবল শরিয়া সম্মত হতে হবে। দোয়াটা আপনার পরিবার সম্পর্কে করুন, নিজ সম্পর্কে করুন, ধরুন আপনার রিজিক সম্পর্কে করুন, সুস্থতা সম্পর্কে করুন, আপনার সন্তানদের সম্পর্কে করুন, আপনার স্ত্রী বা স্বামীর সম্পর্কে করুন, পিতামাতা সম্পর্কে করুন, আপনার সমাজ, আপনার প্রতিষ্ঠান, আপনার সুস্থতা, সব কিছু সম্পর্কে করুন না, আপনার গুনাহ সম্পর্কে করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সব কিছু ক্ষমা করে দেবেন। এমনকি হাদিসে এসছে যে এই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় তাহলে কিন্তু আল্লাহ তাআলা সেগুলো ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ।